তারপরে Br2 দেওয়া আছে, তারপরে দেওয়া আছে হচ্ছে I2, ঠিক আছে? ভালো করে দেখবি এই রিয়াকশনগুলোতে আমার একটা সলভেন্ট দরকার হয়। সলভেন্ট কি কাজে লাগে? আরে ভাই রান্না করতে তেল যে কাজে লাগে সলভেন্ট ওই কাজেই আমার ধর লাগছে, ঠিক আছে? সিম্পল হিসাব। তো ভাই আমি এর মধ্যে Cl2 CCl4 দিয়ে দেবো। CCl4 নিয়ে আমি এই মুহূর্তে আর মাথা কামাচ্ছি না, প্রত্যেকটাতে আমার CCl4 হবে, তাহলে সলভেন্ট আমার CCl4 থাকবে, ঠিক আছে? দেখ ভাই আমি যদি এর মধ্যে Cl2 অ্যাড করি তাহলে আমার প্রোডাক্টটা কি হবে? তাহলে Cl2 আর নিচে আমি সলভেন্ট দেবো, তাহলে আপাতত সেখানে সলভেন্ট লিখে ছেড়ে দিলাম, বুঝতে পারছিস? প্রোডাক্টটা আমার কি হবে বলতে এইটা হচ্ছে আমার প্রোডাক্ট। ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে Cl লাগিয়ে দিলাম, এই হচ্ছে আমার প্রোডাক্ট, সিম্পল একদম। ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে Cl লাগালাম, এই রিঅ্যাকশনটাকে কি বলবো তো? ক্লোরিনেশন। ডাবল বন্ড ভেঙে দুদিকে একটা করে Cl লাগাবো, এটা কি হলো? ক্লোরিনেশন। ক্লোরিন অ্যাড হলো, ক্লোরিনেশন, বোঝা গেল? সিমিলারলি আমি যদি পরের টাইপ অফ রিঅ্যাকশনটা করি, আমি ধর ইথিন মলিকুলের মধ্যেই দিচ্ছি হচ্ছে Br2 আর CCl4, সলভেন্ট আছে Br2 আর CCl4। এখানে আমার অবজারভেশন কি হবে? আসছি অবজারভেশনের পরে, প্রোডাক্ট আমার কি হবে? একইভাবেই ভাই আঁকছি, এদিকে লাগবে Br, ওদিকেও লাগবে Br, এই হচ্ছে প্রোডাক্ট। তোকে পরীক্ষা এগুলো আঁকতে দেবে কিন্তু, বুঝতে পারছিস? চল বুঝতে পারছি। বাড়ি গিয়ে যখন প্র্যাকটিস করবো তুই একটুখানি চোখ কান খোলা রেখে ভাই এই যে স্টার্টিং মেটালের ফর্মুলাটা দেখবো, এটা ছিল C2H4, প্রোডাক্টের ফর্মুলা কি হয়ে গেল? C2H4Cl2, এটা হয়ে গেল C2H4Br2, ঠিক আছে? তাহলে আমি ফর্মুলাগুলো দেখছি, এখন তো আমি স্ট্রাকচারটাকে আগে ডিটেলসে বুঝছি। তোর বইতে দেখ স্ট্রাকচারটা রাখেনি, দেখ তোর বইতে দেখ ফর্মুলা লিখে দিয়েছে, বা কোশ্চেনে যখন তুই দেখবি ফর্মুলা দিয়ে দেবে, জাস্ট আমি দেখে বুঝতে হবে ভাই, বুঝে যাচ্ছি। তো এই হচ্ছে আমার পরের টাইপ অফ রিঅ্যাকশন। এখন দেখ এই যে সেকেন্ড রিঅ্যাকশনটা করলাম, এই রিঅ্যাকশনটা অবজারভেশন আছে। ব্রোমিন, হ্যাঁ ব্রোমিনের কালার কি বলতে পারি? ব্রোমিনের কালার কি? রেডিশ ব্রাউন। ব্রোমিনের কালার হচ্ছে রেডিশ ব্রাউন। ব্রোমিন ভাই এই যে রিঅ্যাকশনটা আমি যদি করলাম, সাপোজ ইথিনের মধ্যে Br2 আর CCl4 দিলাম, প্রোডাক্ট হয়ে গেল ওটা। এটা আমার করতে খাতায় কলমে কতক্ষণ লাগলো? 2 সেকেন্ড লেগেছে। এটা ল্যাবে গিয়ে করতে কতক্ষণ লাগবে? দেখ ব্রোমিন হচ্ছে রেডিশ ব্রাউন কালার, ব্রোমিন হচ্ছে ছোট ছোট এমপিউলে মধ্যে থাকে ল্যাবে, আনডিস্টার্ব জায়গায় স্টোর করা থাকে। ব্রোমিন আনডিস্টার্ব জায়গায় স্টোর করা থাকে ল্যাবে, যেখানে মারামারি করে না কেউ ল্যাবে, এরকম জায়গাতে, ঠিক আছে? ব্রোমিন হাইলি রিঅ্যাক্টিভ, যখন ব্রোমিন নিয়ে কেউ রিঅ্যাকশন ল্যাবে করে তখন সেবার দিয়ে ল্যাবে কেউ থাকে না, বাকি সবাই বেরিয়ে চলে, একদম সিম্পল হিসাব। ব্রোমিন ভাই যখন রিঅ্যাকশন করে ভাই ভেপার ফর্ম হয়, ব্রোমিনের ভেপার, রেডিশ ব্রাউন ভেপার। ব্রোমিন এতটাই রিঅ্যাক্টিভ যদি হাত পড়ে, হাতে পড়ে হাত তোর ফুটো হয়ে যাবে একদম, ঠিক আছে? একবার প্রেসিডেন্সি কলেজে একজনের ভাই হাতে পড়েছিল ব্রোমিন, ভাই হাত ফুটো হয়ে গেছে, সঙ্গে সঙ্গে পাশে ক্যালকাটা মেডিকেল কলেজ, ওখানে নিয়ে চলে গেছে, ঠিক আছে? একদম পারফেক্ট ইউটিলাইজেশন, কলেজ আর মেডিকেল কলেজের পাশেই কলেজ, পাশেই মেডিকেল কলেজ, একদম সঙ্গে সঙ্গে নিয়ে চলে গেছে। ব্রোমিন তোর হাতে বলে হাত একদম ফুটো করে দেবে, ঠিক আছে? এতটাই রিঅ্যাক্টিভ। তাহলে ব্রোমিন নিয়ে যখন কেউ রিঅ্যাকশন করে আশেপাশে কেউ থাকে না, সিম্পল। ব্রোমিন ভেপার হাইলি রিঅ্যাক্টিভ ভেপার, যেবার নিশ্চয়ই রিসার্চ ল্যাবের ভেপারকে তো ডাইরেক্ট আর এনভায়রনমেন্টে পাঠিয়ে দেয় না, ওগুলো তো প্রসেস করে পাঠাতে হয় এনভায়রনমেন্টে, বুঝতেই পারছিস? তাহলে এই জন্য ব্রোমিন নিয়ে রিঅ্যাকশন করা, এই রিঅ্যাকশন করতে তো 2-3 ঘন্টা লাগবে, কেউ ব্রোমিনে ডিলই করতে চাইবে না। যাই হোক চল, তাহলে ব্রোমিন দিলাম, CCl4 দিলাম, ব্রোমিনের কালার হচ্ছে রেডিশ ব্রাউন আর CCl4 হচ্ছে কালারলেস। এইবারে এই যে আমি সেকেন্ড রিঅ্যাকশনে লিখলাম Br2 CCl4, এই রিঅ্যাকশনের অবজারভেশন একটা আছে। কি অবজারভেশন? দেখ আমি স্টার্টিং ম্যাটেরিয়াল সাপোজ আমার ছিল ইথিলিন কালারলেস, ব্রোমিন রেডিশ ব্রাউন, CCl4 কালারলেস, তার মানে স্টার্টিং এর পার্টটা পুরোটার কালার কি হবে বলতো? রেডিশ ব্রাউন, বুঝতে পারলাম? প্রোডাক্ট যেটা ফর্ম হবে এটা আমার কি হবে বলতো? পুরো কালারলেস হয়ে যাবে। তার মানে আমার এই রিঅ্যাকশনের অবজারভেশন কি? ডাবল বন্ডে যখন Br2 অ্যাড হয় আমার অবজারভেশন হয় হচ্ছে কালার, সরি রেডিশ ব্রাউনটা কালারলেস হয়ে যাবে, বুঝতে পারলি? তাহলে যখন আমি ডাবল বন্ডের মধ্যে Br2 অ্যাড করব তখন আমার অবজারভেশন কি হবে? চোখ দিয়ে দেখতে পাবো যে আমার কি হচ্ছে, আগে ছিল রেডিশ ব্রাউন কালার, এখন হয়ে যাবে হচ্ছে কালারলেস। আমি বুঝবো হ্যাঁ ভাই তাহলে ডাবল বন্ডে আমার Br গুলো অ্যাড হয়ে গেছে, বোঝা গেল? চল লিখে রাখ অবজারভেশন বলে লেখ, এই রিঅ্যাকশন হচ্ছে অবজারভেশন বলে লেখ। ডিকালারাইজেশন of reddish brown color, decolorization of reddish brown color, decolorization of reddish brown color। এই রিঅ্যাকশনটা দিয়ে আমি কি আইডেন্টিফাই করতে পারি? কোন সিস্টেমের মধ্যে ডাবল বন্ড আছে কিনা, দেখ আমি আইডেন্টিফাই করতে পারি। তোকে বললো যে ওখানে একটা কালারলেস কম্পাউন্ড রাখা আছে, ওদের ডাবল বন্ড আছে কিনা আইডেন্টিফাই কর। তুই কিভাবে দেখবি? খালি চোখে দেখতে পাবি না যে ডাবল বন্ডের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাবি? দেখতে পেলে তুই ভগবান, ঠিক আছে? তো চোখ দিয়ে যদি বন্ড দেখতে পাস, তাহলে আমাকে আইডেন্টিফাই করা মানে কিভাবে বলতে হবে? কেমিক্যালি করে দেখতে হবে। কেমিক্যালি কি করবো? ওর মধ্যে আমি Br2 অ্যাড করলাম, তাহলে এখন ভাই রেডিশ ব্রাউন আছে, Br2 অ্যাড করার সাথে রেডিশ ব্রাউন হবে। এইবারে যদি আমার রিঅ্যাকশনটা হয়, মানে ডাবল বন্ড যদি থাকে ওর মধ্যে, তাহলে আবারও কালারলেস হয়ে যাবে, বুঝতে পারছিস? কালারলেস হবে স্বাভাবিকভাবেই।
আমি তখন বলতে পারবো হ্যাঁ ওর মধ্যে ডাবল বন্ড ছিল, এটা বলা পসিবল। বাট ট্রিপল বন্ড থাকলে হবে, ট্রিপল বন্ডের মধ্যেও তো ডাবল বন্ড আছে, বোঝা গেল? তাহলে চল এটা দিয়ে আমি কি আইডেন্টিফাই করতে পারি বলতো, লিখে রাখ, পরে লিখে রাখছিস। ইউজড অ্যাজ আইডেন্টিফিকেশন, used as identification test, used as identification test of both, used as identification test of both double and triple bond, used as identification test of both double and triple bond। তাহলে ডাবল আর ট্রিপল বন্ডের আইডেন্টিফিকেশন টেস্ট হিসেবে আমরা এটাকে ইউজ করি, ঠিক আছে? চল পরেরটা। তাহলে এবার আমি এর মধ্যে দিচ্ছি কি I2 আর সলভেন্ট, I2 আর সলভেন্ট দিলাম। প্রোডাক্ট আমার কি হবে, চল প্রোডাক্টের ছবি আঁকছি। সি, এখানে আই, এখানে আই, এখানে আই, হয়তো ছবি আঁকলাম, হবে I2 আর সলভেন্ট দিলাম, এই প্রোডাক্ট পাবো, বুঝতে পারছিস? এই প্রোডাক্ট আমি পেলাম। এইবারে দেখ এই যে প্রোডাক্টটা পেয়েছি আর আগের যে দুখানা প্রোডাক্ট পেয়েছি আমাদের ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কোথায় দেখ, তোকে আমি বলেছিলাম যে কোনো কম্পাউন্ডের ফর্মেশন আমাদের কেমিস্ট্রিতে একটা প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, মনে আছে? ইউএস প্রিন্সিপাল, এনার্জি ওভারল্যাপ আর সিমেট্রি। যে কোনো কম্পাউন্ডের ফর্মেশন আমাদের কেমিস্ট্রিতে ডিপেন্ড করে হচ্ছে ইউএস প্রিন্সিপালের উপর। এটা আমাদের না লিখলেও চলবে, এটা আমাদের এখনকার পার্ট নয়, হাইয়ার লেভেলের পার্ট। এনার্জি ওভারল্যাপ আর সিমেট্রি, যে প্রোডাক্ট ফর্ম হচ্ছে তার মধ্যে যদি ভাই ওভারল্যাপ ভালো হয়, সিমেট্রি ম্যাচ করে, এনার্জি কাছাকাছি হয়, তাহলে ভাই প্রোডাক্টগুলো স্টেবল হয়, ঠিক আছে? তো এখানে দেখ আমার যে প্রোডাক্টটা হয়েছে, এখানে কার্বনের সাথে আয়োডিনের বন্ড আছে। কার্বন পিরিয়ড টেবিলে কত নাম্বার পিরিয়ডে আছে? পিরিয়ড টেবিল না দেখে বলবো কত নাম্বার আছে পিরিয়ড, কার্বন কত নাম্বার পিরিয়ড আছে কার্বন পিরিয়ড টেবিলে? পিরিয়ড টেবিল না দেখে বলছি, কত নাম্বার পিরিয়ড আছে? 2 নাম্বার পিরিয়ডে কার্বন আছে, হচ্ছে 2 নাম্বার পিরিয়ডে। আয়োডিন, আয়োডিন আমার কত নাম্বার পিরিয়ড আছে পিরিয়ড টেবিলে? পিরিয়ড টেবিল না দেখে বলবো, আয়োডিন কত নাম্বার পিরিয়ডে আছে? আয়োডিন কত নাম্বার পিরিয়ডে আছে? পিরিয়ড টেবিল না দেখে বলবো, কত নাম্বার পিরিয়ড আছে আয়োডিন? কত নাম্বার আছে? এখন একটা অ্যান্সার আসেনি। কত নাম্বার পিরিয়ড আছে আয়োডিন পিরিয়ড টেবিলে? পিরিয়ড টেবিল না দেখে বলছি, পারবি বলতে? একটু ভেবে ভাবনা চিন্তা কর, করলে পেরে যাবি। আয়োডিন কত নাম্বার পিরিয়ডে আছে? কত নাম্বার আছে আয়োডিন? এখন হয়নি অ্যান্সার। কত নাম্বার পিরিয়ডে আয়োডিন আছে? পারবি, বলতে পারবি? একটু ভাবনা চিন্তা কর, তাহলেই পারবি। আর যদি তোর মনে হয় যে না আমি ভাবনা চিন্তা করবো না, আমার বন্ধু তো আমার হয়ে ভাবছে, তাহলে মনে রাখবি একটা গল্প ছিল। গল্পটা হচ্ছে একবার একজন রাজা বলেছিল একটা পুকুর বানাবে, ঠিক আছে? পুকুরটা কি দিয়ে বানাবে? দুধ দিয়ে বানাবে, এটা হচ্ছে রাজার ইচ্ছা ছিল। তো গ্রামের সবাইকে বলেছিল ভাই 1 ঘটি করে দুধ ঢাললেই হয়ে যাবে। তুই এখন পিরিয়ড টেবিল দেখে নিলি, ঠিক আছে চল তুই দেখতেই পারিস। তো বলেছিল যে সবাইকে 1 ঘটি করে দুধ ঢাললেই হয়ে যাবে, 1 গ্লাস করে দুধ ঢাললেই হয়ে যাবে, দুধের পুকুর হবে। ওই তো ভাই জন্মাষ্টমী সব উৎসবে আমরা দুধ দিয়ে স্নান করাই, ঠাকুরকে দেখেছিস। এবার প্রত্যেকে ভাবলো আরে ভাই ও তো দুধ ঢালবে, আমি 1 গ্লাস জল ঢেলে দিই, কিসের অসুবিধা, দুধের মধ্যে জল ঢালে তো বোঝা যাবে না। তো সবাই ভাবলো কি যে ও তো ভাই দুধ ঢালবে, আমি জল ঢেলে দেবো, আমি কেন ভাই এত টাকা দিতে যাবো, সিম্পল জল তো ফ্রিতে পাচ্ছি। তো রাত্রেবেলা সবাই অন্ধকারের মধ্যে পুকুরের যেখানে মানে খোঁড়া হয়েছিল ওখানে সবাই ঢাললো। পরের দিন সকালে দেখা একটা জলেরই পুকুর হয়েছে, কারণ সবাই তো একইভাবেই ভেবেছে যে আমার করার দরকার নেই, অন্যজন করবে, ঠিক আছে? তুই এখানে ভাবছি আমার উত্তর দেওয়ার কি দরকার, কেউ একটা উত্তর দিয়ে দিলেই তো হলো। তাহলে বল আয়োডিন কত নাম্বার পিরিয়ড আছে? পিরিয়ড টেবিল দেখে নিয়েছি, এবার বল কত নাম্বারে আছে? 5 নাম্বারে। তাহলে দেখ কার্বন আছে 2 এ, আয়োডিন আছে 5 এ। 2 এর সাথে 5 এর ওভারল্যাপ বাজে ওভারল্যাপ, বুঝতেই পারছি 2 এর সাথে 5 এর ওভারল্যাপ বাজে ওভারল্যাপ। তার মানে কি হলো বলতে, এখানে সিআই 2 এর সাথে 5 এর ওভারল্যাপ ভালো একটা ওভারল্যাপ নয়। তার মানে এর থেকে আমি যদি আগের ভার্সন ভাবি, এটা যেটা এখানে তো ভাই I2 আছে, I2 মানে তো 5 এর সাথে 5 এর ওভারল্যাপ, এটা তো অনেক বেটার। এই জন্য রিঅ্যাকশনটা যে রিভার্সেবল, এ ভাই ফিরে চলে আসে আবার এখানে কিছুটা অ্যামাউন্টে ফিরে চলে আসবে। রিভার্সেবল অ্যারোটা আমি চিনি, ক্লাস 9 এ পড়েছিলাম রিভার্সেবল। তাহলে রিঅ্যাকট্যান্টে ফিরে আসবে, তাহলে এখানে আমি কিন্তু লস্ট হবে কিছুটা প্রোডাক্টের, বুঝতে পেরেছিস? তাহলে এখানে আমার কিছুটা প্রোডাক্টের লস হলো, বোঝা গেছে? চলো এবার বইয়ের মধ্যে মার্ক করি। তাহলে আমরা যেটা করলাম এটাকে কি বলবো? হ্যালোজিনেশন। অবভিয়াসলি হ্যালোজেন অ্যাড করছি, তাহলে এটা হচ্ছে আমার হ্যালোজিনেশন, তো হেডিং দিয়েছিলাম। তাহলে চল একটু বইয়ের মধ্যে মার্ক কর কি দেয় ইকুয়েশনে। 2 নাম্বার অ্যাডিশন অফ হ্যালোজেন, ব্র্যাকেটে লেখা আছে হ্যালোজিনেশন। 1 নাম্বার ইকুয়েশন দেখ, ইথিন প্লাস Cl2, প্রোডাক্ট আমি বুঝতে পারছি। ফ্লুরিন হচ্ছে এসব রিঅ্যাকশনে পার্টিসিপেট করে না, ক্লাস 12 এ উঠে দেখবো যখন ফ্লুরিন নিয়ে পড়বো।
ফ্লুরিন এসব রিয়াকশন করতে গেলে ভাই এক্সপ্লোজিভ, ফ্লুরিন অন্য টাইপের রিয়াকশনে পার্টিসিপেট করে, ফ্লুরিন হাইলি রিয়াক্টিভ, ও এসবে পার্টিসিপেট করবেই না, ফ্লুরিন অন্য টাইপের রিয়াকশন করে, ঠিক আছে। দেখ লেখা আছে ফার্স্ট লাইনটা না পড়লেও চলবে, এমনি পড়তে পারিস কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবেন, রিয়াকশন উইথ ফ্লুরিন ইজ এক্সপ্লোজিভ, হেন্স দ্য কম্পাউন্ড ফর্মড ইজ নট স্টেবল, এই জন্য ফ্লুরিন আমার এসব রিয়াকশনে পার্টিসিপেট করে, তোকে জিজ্ঞেসও করবে না। সেকেন্ড ইকুয়েশনটা মার্ক কর, CH2 প্লাস Br2, প্রোডাক্ট হচ্ছে CH2Br, সিঙ্গেল বন্ড CH2Br, দেখতে পাচ্ছিস তো? তার নিচে দেখ বক্স করে লেখা আছে, bromine solution in CCl4 has a reddish brown color. Observation দেখ লেখা আছে, the reddish brown color of bromine disappears due to the formation of colorless dibromoethane. বুঝতে পারলি? তারপরেরটা ইকুয়েশন দেওয়া আছে তো, একটা অ্যারো দেওয়া আছে তো, একটা অ্যারো, ওই অ্যারোটাকে রিভার্সেবল করে দে, ওটাকে রিভার্সেবল করে দে। তার নিচে তার গল্প লেখা আছে, রিয়াকশন উইথ আয়োডিন ইজ ভেরি স্লো অ্যান্ড ডাই আয়োডোমিথেন ফর্মড ইজ আনস্টেবল। কেন আনস্টেবল তোকে বললাম, ইট এলিমিনেটস দ্য আয়োডিন রেডিলি অ্যান্ড রিজেনারেটস দ্য ইথিন, বুঝলি? তাহলে আবার ফিরে চলে আসে, বোঝা গেল? তো কিন্তু পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে 3 নাম্বার স্টেপটা কেন আবার আয়োডিন রিজেনারেট হয়, বুঝতে পেরেছি? অ্যান্সার বোঝা গেছে? তুই কি লিখবি? বলবি দ্য প্রোডাক্ট ফর্মড ইজ আনস্টেবল, সো ইট এলিমিনেটস দ্য আয়োডিন রেডিলি অ্যান্ড রিজেনারেটস দ্য ইথিন, বুঝতে পেরেছিস? তাহলে 3 নম্বরের কেস আমি মনে রাখলাম, বোঝা গেল? চল চলে যাচ্ছি। আর রিয়াকশনগুলো আমাদের নেই, তবে তোকে স্কুলে জিজ্ঞেস করতে পারে, HCl নেই, পলিমারাইজেশন নেই। পলিমারাইজেশনটা দেখলে তুই একটা আইডিয়া পাবি, ওই যে এনভায়রনমেন্টের কথা যে বলছিলাম না, দেখ ইথিন থেকে দেখ পলিথিন ফর্ম হয়েছে, দেখতে পাচ্ছিস পলিথিন, ওই পলিথিন হচ্ছে প্লাস্টিক, ঠিক আছে? অক্সিডেশন এগুলো আমাদের বোর্ডে নেই, স্কুলের কোশ্চেনে দেখবি দিয়েছে ভাই। তারপরে 4 নাম্বার, কম্বাশন অফ ইথিন, কম্বাশন রিয়াকশন, ওই কিছুক্ষণ আগে পড়ছিলাম, প্রোডাক্ট আমার একইভাবেই কমপ্লিট কম্বাশন করলে প্রোডাক্ট হবে কি CO2 আর H2O। ইকুয়েশন দিয়েছে, দেখ দিয়েছে, হ্যাঁ দিয়েছে, কম্বাশন অফ ইথিনের ইকুয়েশন দিয়েছে, দেখতে পাচ্ছিস তো? ব্যালেন্স ট্যালেন্স পারবো করতে, ওয়ার্ড করছি না। অবজারভেশন মার্ক করবো কম্বাশনের মধ্যে, দেখ দেওয়া আছে, ইথিন বার্নস ইন এয়ার উইথ আ সুটি ফ্লেম, সুটি ফ্লেম মানে ওই মোমবাতিতে যখন ইয়ে করছি কালো কালো যে এটা উঠছে ওটা সুটি ফ্লেম, ঠিক আছে? তারপর দেখ লেখা আছে, however if the supply of air is excess it burns with a pale blue flame. তো কিন্তু পরীক্ষাতে এই অবজারভেশনগুলো জিজ্ঞেস করবে, ইথিনের কমপ্লিট কম্বাশনের অবজারভেশন কি, ঠিক আছে? বোঝা গেল? তাহলে তুই বলবি কি, ইট বার্নস উইথ আ পেল ব্লু ফ্লেম যখন আমার এক্সেস এয়ার মানে তো কমপ্লিট কম্বাশন, তাহলে কমপ্লিট কম্বাশনের অবজারভেশন কি বলতো, পেল ব্লু ফ্লেমে আমার এটা বার্ন করবে, বুঝলি? বোঝা গেছে? ইকুয়েশন মার্ক করলাম। তারপরে 12.16.5 ইউজেস অফ ইথিন, ইথিনের মধ্যে 1 নাম্বার, ইথিন ইজ ইউজড ইন মেকিং পলিথিন। 3 নাম্বার, ইট ইজ ইউজড ফর রাইপেনিং অফ ফ্রুটস, পাকা আম তুই খাস ওর জন্য, ঠিক আছে? 5 নাম্বার লাস্ট লাইনটা পড়লেই হবে, ইউজড ফর কাটিং অ্যান্ড ওয়েল্ডিং অফ মেটাল। তুই অক্সিইথিলিন ফ্লেমের নাম শুনেছিস এর আগে কোথাও? শুনেছিস না? দেখ ওইখানে লেখা আছে, দেখ ইট ইজ ইউজড ফর প্রডিউসিং অক্সিইথিলিন ফ্লেম হুইচ ইজ ইউজড ফর কাটিং অ্যান্ড ওয়েল্ডিং অফ মেটাল। অক্সিইথিলিনটা তো না জানলেও চলবে, এটা কোথায় হয় তুই দেখবি, হচ্ছে রেল লাইন জোড়া লাগাচ্ছে, দেখবি রেল লাইন বা সাইকেলের দোকানে দেখেছিস, সাইকেল ঝালাই করছে, এবার একটা ফ্লেম বেরোচ্ছে, ওটা অক্সিঅ্যাসিটিলিন ফ্লেম বা অক্সিইথিলিন ফ্লেম ওটা, ঠিক আছে? কার্বাইড পরের পার্টে আছে, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে 5 নাম্বার অবধি মার্ক করলাম, 6 নাম্বার দরকার নেই। নেক্সট হচ্ছে অ্যালকাইন, চল খাতা হেডিং দে, ALKYNE, অ্যালকাইন। প্রিপারেশন, তাহলে প্রিপারেশন বলে হেডিং দে। তাহলে অ্যালকাইন এখন আমি যদি বানাবো, তাহলে অ্যালকাইনের ল্যাবরেটরি প্রিপারেশন, যাতে 10:30টায় পড়া, 10:15তে ছাড়লে তো কোনো সমস্যা নেই, আছে? হ্যাঁ, তো কোথায় পড়া? কলাবাগান? কি আছে? কি খেলা? হ্যাঁ, কটা থেকে? 10টা? কি টুর্নামেন্ট? কি টুর্নামেন্ট?
চল দেখ অ্যাসিটিলিনের প্রিপারেশন। ইথিন আমাদের সিলেবাসে একজনই একমাত্র আছে অ্যালকাইনের মধ্যে, সে হচ্ছে কি ইথাইন। ইথাইন মানেই কি ভাই? অ্যাসিটিলিন। মনে আছে লাস্ট ক্লাসে পড়েছিলাম কমন নেম ইথাইন। তাহলে ইথাইনের প্রিপারেশন আমি দেখবো, ল্যাবরেটরি প্রিপারেশন। চল শুরু করা যাক। আমার কাছে আছে হচ্ছে ভাই এই মলিকুলটা, তুই দেখ তোর বইটারে জাস্ট ইকুয়েশন দেওয়া আছে CaC2 প্লাস H2O, প্রোডাক্ট হচ্ছে কি বলতো CaOH তার হোল 2 প্লাস C2H2। এই ইকুয়েশন দেখ তোর বইয়ের মধ্যে দেওয়া আছে, দেখতে পাচ্ছিস? CaC2 প্লাস H2O, CaOH2 প্লাস C2H2, এই ইকুয়েশনটা তোর বইয়ের মধ্যে জাস্ট দেওয়া, ঠিক আছে? ব্যালেন্স করলে আমার হয়ে যাবে কি এটা 2H2। তোকে পরীক্ষাতে ইকুয়েশন লিখতে হবে। এখন ইকুয়েশন কোথা থেকে কি আসছে আমি একটু দেখবো, এই ইকুয়েশনটা কোথা থেকে কিভাবে কি আসছে। দেখ বেসিক্যালি আমি ওটাকে খুলে আঁকি। এই মলিকুলটার নাম কি? ক্যালসিয়াম কার্বাইড। এটার নাম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড। এটা কে অ্যাকচুয়ালি? চল দেখি। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এই স্ট্রাকচারটা, সি ট্রিপল বন্ড সি, সি এর মাথায় মাইনাস আছে, এই সি এর মাথাতেও মাইনাস আছে। এইটা হচ্ছে ক্যালসিয়াম কার্বাইডের স্ট্রাকচার, এটা বলে কার্বাইড আয়ন, ঠিক আছে? তুই কার্বাইড আয়নের নাম মনে হয় শুনেছিস, কার্বাইড আয়ন, ঠিক আছে? ঠিক আছে, তো দুখান আলাদা আলাদা কার্বন, তো একই কার্বন তো না, আলাদা আলাদা কার্বন, দুদিকে আলাদা এরকম আলাদা আলাদা, ঠিক আছে? ঠিক আছে, দেখ এটা হচ্ছে আমার কার্বাইড আয়নের স্ট্রাকচার, কার্বাইড। ক্লিয়ার, বোঝা গেল? কার্বাইড আয়নের স্ট্রাকচার হচ্ছে আমার এটা। এইবারে দেখ অবভিয়াসলি কার্বাইড আয়ন মানেই সবার এখানে ফুলফিল্ডই আছে ভ্যালেন্সি। কার্বনেরও টোটাল 8টা ইলেকট্রন, কিভাবে? একটা বন্ড মানে দুটো, তাহলে 3 দুগুণে 6, দুজনেই 6টা করে। প্লাস মাইনাস চার্জ কিভাবে ডেভেলপ করে আমি দেখেছিলাম ভাই, সাপোজ HCl এর মধ্যে মাইনাস চার্জ ডেভেলপ করেছে মানে কি বলতো? Cl এর মাথায় তো এরকম 6টা আছে, Cl নিজেরটা তো নিজেরই ভাই, এই দুটোকেও টেনে নিয়েছে, তখনই আমি এটা করতাম না, H এর মাথায় প্লাস এর মাথায় Cl, আর বন্ডটা ভেঙে গেছে তখনই আমি এটা করতাম। তাহলে মাইনাস চার্জ মানে কি? নিজের প্লাস অন্যের ইলেকট্রন, বুঝতেই পারছি, নিজের তো ভাই নিজেরই, তাহলে মাইনাস চার্জ মানে দুখানা ইলেকট্রন, মাইনাস মানে দুখানা ইলেকট্রন, বুঝতে পেরেছিস? তাহলে এটা হচ্ছে দেখ আমার কার্বাইডের স্ট্রাকচার। দেখ সবারই আমার অক্টেট ফুলফিল, এই কার্বন অক্টেট, দুই কার্বন অক্টেট, কার্বাইড আয়ন, এটাকে কার্বাইড আয়ন বলে। এইবারে ধর আমার কার্বাইড আয়নের তাহলে ওভারঅল চার্জ কত? -2। এবারে ধর আমি একটা মেটাল নিলাম, যে মেটালের মাথায় +2 চার্জ আছে, সেই মেটালটা হচ্ছে ক্যালসিয়াম +2। দেখ এই আমার দুখানা আয়নিক বন্ড ফর্ম করবে, বুঝতে পারলাম? এটা ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। এসব তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে না, আমি জাস্ট তোকে স্ট্রাকচারটা ভেঙে দেখাচ্ছি, তুই তো পরীক্ষা ওটা লিখলেই ভাই নাম্বার পেয়ে যাবি, ঠিক আছে? তো ক্যালসিয়াম +2, একটা মাইনাসের সাথে একটা প্লাস খেললো, আরেকটা মাইনাসের সাথে আরেকটা প্লাস খেললো, এটা হচ্ছে আমার আয়নিক বন্ড ফর্ম করেছে, দুখানা আয়নিক বন্ডের মধ্যে আছে, বুঝতে পেরেছিস? এইবারে দেখ আমি এর মধ্যে দিয়েছি কি ওয়াটার। ওয়াটার মানে কি ভাই? H+ আর OH-। ওয়াটার মানে H+ আর OH-, H+ আর OH-। তাহলে দেখ আমি মনে রাখার টেকনিক যদি অ্যাপ্লাই করি, তুই বল OH- কার সাথে লাগাবি, এদিকে না ওদিকে? কমন সেন্স কি বলে, কোন দিকে লাগাবো? প্লাসের সাথে। কটা লাগাতে হবে OH-? +2 কে স্যাটিসফাই করতে গেলে কটা OH- দরকার? দুটো, তাহলে একটা OH- আর একটা OH-। তাহলে ভাই দুখানা H+ কোথায় যাবে? একটা H+ এদিকে যাবে, আর একটা H+ এদিকে যাবে। তাহলে প্রোডাক্টগুলো আমার কি হচ্ছে বলতো? বুঝে গেছি, দেখ প্রোডাক্ট আমার হচ্ছে C2H2। C2H2 মানেই হচ্ছে আমার অ্যাসিটিলিন, স্ট্রাকচার আমার এরকম হয় ভাই। ইথাইন মানেই তো আমার অ্যাসিটিলিন, লাস্ট ক্লাসে লিখেছিলাম কমন নেমের মধ্যে, এটা হচ্ছে ইথাইন। ইথাইন মানে হচ্ছে আমার অ্যাসিটিলিন। তাহলে হয়ে গেছে ভাই C2H2, এই যে H লাগলো এর সাথে, প্লাস মাইনাস নিউট্রাল হয়ে গেল, অ্যাসিটিলিন হলো। প্লাস অন্য প্রোডাক্টে কি হয় ভাই? Ca+2 সাথে দুখানা OH- লাগলো, কি হবে? COH হোল 2 হবে, আর কি হবে বোঝা গেছে? তাহলে Ca+2 সাথে লাগলো হচ্ছে OH- আমার লাগলো কি COH হোল 2, বুঝেছিস? তাহলে হচ্ছে আমার ল্যাবরেটরি প্রিপারেশন। চল বইয়ের মধ্যে আয়, মার্ক কর 12.17.3 রিঅ্যাক্ট্যান্টের মধ্যে মার্ক করলাম নামগুলো, ক্যালসিয়াম কার্বাইড এন্ড ওয়াটার। ছবি আছে, ছবির নিচে রিঅ্যাকশন, ছবির নিচে রিঅ্যাকশন, রিঅ্যাকশনে দেখ লেখা আছে CaC2 ফুল ফর্ম হচ্ছে ক্যালসিয়াম কার্বাইড প্লাস 2H2O, প্রোডাক্ট হচ্ছে CaOH তার হোল 2, প্রোডাক্টের নাম ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্লাস অ্যাসিটিলিন, অ্যাসিটিলিন গ্যাস, গ্যাস ভাই পালিয়ে যাবে। কালেক্ট করবো কিভাবে বলতো? আমার ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার, দেখ লেখা আছে তারপরটাই কালেকশন, দিস গ্যাস ইজ কালেক্টেড বাই দ্য ডাউনওয়ার্ড ডিসপ্লেসমেন্ট অফ ওয়াটার সিন্স লাইটার দেন এয়ার ইনসলিবল অফ ওয়াটার। লাইটার দেন একটা মানে লেখা নেই, তাহলে লাইটার দেন একটা লিখে রাখ, সিন্স লাইটার দেন এয়ার। তো না লিখলেও চলবে, তোকে জিজ্ঞেস করবে না যে কেন কালেক্ট করে, তোকে বলবে আপওয়ার্ড নাকি ডাউনওয়ার্ড, ব্যাস, ঠিক আছে? বোঝা গেল? চল হাতে হেডিং দে, লেখ আদার মেথডস কাকে প্রিপেয়ার করবো ভাই? অ্যাসিটিলিনকেই প্রিপেয়ার করবো অন্য মেথডে, অ্যাসিটিলিনকেই প্রিপেয়ার করবো অন্য মেথডে, ঠিক আছে? তুই দেখ আগের পেজটা একটু উল্টা, মানে আগের পেজ মানে খাতার মধ্যে, যেখানে তুই ইথিলিনকে অন্য মেথডে প্রিপেয়ার করেছিলি, ইথিলিনকে অন্য মেথডে প্রিপেয়ার করেছিলি, কি মেথডে প্রিপেয়ার করেছিলি বলতো? ইথিলিনকে অন্য মেথডে, ল্যাবরেটরি বাদ দিয়ে।
ল্যাবরেটরিতে আমরা H2SO4 নিয়ে খেলেছিলাম, অন্য মেথডে কি নিয়ে খেললাম বলতো? ওই অ্যালকোহলিক কেওইচ, এক্স্যাক্টলি অ্যালকোহলিক কেওইচ। এবারেও এখানে আমরা ওই একই চালাকি করা টেকনিক ইউজ করব। ভালো করে দেখ, আমি এই জন্য এখানে চালাকি করে একটা এইরকমের স্টার্টিং মেটেরিয়াল নিচ্ছি। তুই অ্যাপ্রোচ বুঝে যাবে আমি কিভাবে ল্যাবে একটা রিয়াকশন করার আগে ভাবনা চিন্তা করি মনে মনে, তুই টেকনিক বুঝে যাবি, ঠিক আছে? আচ্ছা, তোর বইতে কি শর্ট ফর্ম দিয়েছে? শর্ট ফর্মই দিয়েছে, তাহলে আমরা শর্ট ফর্ম দিই। শর্ট ফর্মে দিয়েছে, আমরা শর্ট ফর্মে দিচ্ছি। চল, এইভাবে আঁক মলিকুলটা, একে আমি করছি, খুলে স্ট্রাকচারকে করবো, ঠিক আছে? এই মলিকুলটা নিলাম, এই মলিকুলটার আইইউপিএসি নেম কি বলতো? আঁকতে আঁকতে তুই বুঝে গেছিস। আইইউপিএসি নেম কি হবে? 1,2 ডাইব্রোমো ইথেন। আচ্ছা ভাই, শুধু ডাইব্রোমো ইথেন কেন বললাম না বলতো? তার কারণ ভাই এটা 1,1ও হতে পারতো, 1,2 হতে পারতো, শুধু ডাইব্রোমো ইথেন বললে আমার হবে না। 1,2 আমি দুখানের পজিশন বললাম, 1,2 1,2 কে থাকলে আমি তুলে দিতে পারবো না, 1,1 থাকলে না তুলতে পারতাম, কিন্তু 1,2 থাকলে কিভাবে তুলবো? এটা হচ্ছে আমার ডাইব্রোমো ইথেন, 1,2 ডাইব্রোমো ইথেন, বোঝা গেছে? তো এটা জিনিস দেখ ভাই, এর মধ্যে আমি কি দিয়েছিলাম আগের বার? HBr বার করতাম না আগের বার? দেখ আগের বার HCl বার করেছিলাম, এখানে HBr বার করব। বার করার জন্য আমি কি দিয়েছিলাম? অ্যালকোহলিক কেওইচ, কেওইচ ইন অ্যালকোহল, ঠিক আছে? তাহলে এখানে তোর বইতে তাই লেখা আছে, অ্যালকোহলিক কেওইচ দেখ লেখা আছে, অ্যালকোহলিক কেওইচ। শর্টে লিখলাম ALC কেওইচ, এখন অ্যালকোহলিক কেওইচ, ঠিক আছে? অ্যালকোহলিক কেওইচ, অ্যালকোহলিক কেওইচ দিলাম। আচ্ছা, এইবার একটা জিনিস দেখ, অ্যালকোহলিক কেওইচ যখন দিলাম, ভালো করে দেখছি, এদিকে দেখা, এখান থেকে H, এখান থেকে Br বেরোবে, HBr বেরোবে। তাহলে যদি HBr বেরোয়, প্রোডাক্ট আমার কি হয় বলতো? এইটা, এটা হলো ফর্ম হয়েছে। তাহলে আমি সাইড প্রোডাক্ট HBr পেলাম। আমি আলটিমেটলি এটা একসাথে লিখবো, তুইও আলটিমেটলি একসাথে লিখিস, এদিকে তাকা ভালো করে। HBr হলো। এবারে দেখ, আমাকে এটাকে যদি অ্যাসিডিনে কনভার্ট করতে হয়, তাহলে আরো একটা HBr বার করতে হবে। এইবারে অ্যালকোহলিক কেওইচ ভাই একটাই HBr বার করতে পারে, সেকেন্ড HBr বার করার জন্য আমাকে কি করতে হবে? এক্সট্রা এনার্জি দিতে হবে সিস্টেমের মধ্যে। মানে ধর করতে চাইছে না, তাহলে আমাকে কি করতে হবে ভাই? এক্সট্রা এনার্জি দিতে হবে। সিম্পল হিসাব, তুই বাড়িতে পড়তে না বসলে কি করে ভাই তোর বাড়ির লোক তোর সাথে? জানিস কি করে? তাহলে সিম্পল হিসাব, এখানে এই রিয়াকশন করতে চাইছে না, করতে চাইছে না, কেন করতে চাইছে না? সে এবার এগুলো কাইনেটিক এনার্জি রিলেশন ভাই, OH মাইনাস এর দিকে অ্যাপ্রোচ করতে চাইবে না, আমাকে কাইনেটিক এনার্জি বানাতে হবে। কাইনেটিক এনার্জি বানানোর জন্য আমি হিট করলাম। ওই সব গল্প বুঝতে পারবো না এখন, সব ক্লাস 12 গেলে হয়তো কিছুটা বুঝতে পারবো। এনার্জি বাড়িয়ে আমি টেম্পারেচার দিচ্ছি, তাহলে আমার সবার ভাই কাইনেটিক এনার্জি বাড়ছে, ছুটোছুটি বাড়ছে। তাহলে ছুটোছুটি বাড়লে তখন কলিশনটা বাড়বে, কলিশন বাড়লে তখন ভাই আমার রিয়াকশনটা করতে বাধ্য হলো, বুঝতে পেরেছিস? এই জন্য আমাকে এর সাথে সেকেন্ড HBrটা বার করার জন্য আমাকে দেখ ওর মধ্যে টেম্পারেচার দিতে হয়েছে, বুঝতে পারছিস? তাহলে প্রোডাক্টটা কি বললাম বলতো? আরেকটা এর মধ্যে আমার ফর্ম হলো, আরেকটা HBr যদি বেরিয়ে যায় তাহলে এই প্রোডাক্টটা ফর্ম হবে। তাহলে আলটিমেট প্রোডাক্টটা আমার কি হলো ভাই? এখানে একটা Br ছিল, ওখানে একটা Br ছিল। তাহলে দেখ আমি একবার এই HBrটা বার করলাম, আরেকবার আমি দেখ এই HBrটা বার করলাম, বুঝতে পারলি? দুখানা HBr আমি বার করেছি। প্রোডাক্ট আমার কি হলো? অ্যাসিটিলিন প্লাস, ঠান্ডা মাথায় ভাব, আমি কি HBr লিখবো প্রোডাক্ট সাইডে? কি লিখবো HBr এর জায়গায়? সল্ট আর ওয়াটার, এক্স্যাক্টলি, কারণ HBr তো অ্যাসিড ভাই, HCl অ্যাসিড, HBr অ্যাসিড, HF অ্যাসিড, HIO অ্যাসিড। তাহলে HBr হচ্ছে আমার অ্যাসিড, KOH আমার আছে, তাহলে আমার কি হবে ভাই? KOH আর HBr রিঅ্যাকশন করে কি বানাবে? KBr আর H2O। তাহলে দেখ ভাই, আমার দুখানা HBr ফর্ম হয়েছে, তাহলে দুখানা HBr এর জন্য আমার দুখানা KOH লাগবে, সিম্পল হিসাব। তাহলে আমার কি হলো? 2 KBr প্লাস 2 H2O। প্রোডাক্ট এবার তুই মেলা, বইয়ের মধ্যে প্রোডাক্ট দেখ, আদার মেথড অফ প্রিপারেশনের মধ্যে বার কর। প্রিপারেশন ফ্রম 1,2 ডাইব্রোমো ইথেন, প্রিপারেশন ফ্রম 1,2 ডাইব্রোমো ইথেন, দেখতে পাচ্ছিস লেখা আছে তার মধ্যে। আচ্ছা, 1,2 ডাইব্রোমো ইথেনকে আরেকটা নামে দিয়েছে ইথিলিন ডাইব্রোমাইড, কারণ ইথিলিনের মধ্যে দুখানা ব্রোমিন অ্যাড করলে আমার ইথিলিন ডাইব্রোমাইড হয়ে যায়। দেখ এই মলিকুলটা কিভাবে ফর্ম করা যেতে বলতো? সেটা আমি কিছুক্ষণ আগেই পড়েছিলাম না। দেখ ইথিলিনের মধ্যে, এটা হচ্ছে ইথিলিন, এর মধ্যে Br2 আর CCl4, এইমাত্র বললাম তোকে ভাই, ডাবল বন্ড ভেঙে এদিকে একটা Br, এদিকে একটা Br ঢুকে যাবে, তাহলে তো আমার এই বন্ডটা ফর্ম হয়ে যায়। CH2Br, ওই কার্বনে CH2Br এটা হবে। তাহলে ইথিলিনের মধ্যে Br2 আর CCl4 দিলাম, এটা ফর্ম করা পসিবল। তাহলে এটার নাম কি বলবো? ইথিলিন ডাইব্রোমাইড। ও তোকে মনে না রাখলেও চলবে, মার্ক করে রাখ।
তাহলে প্রিপারেশন ফ্রম 1 টু ডাইব্রোমিথেন ব্র্যাকেটে ইথিলিন ডাইব্রোমাইড, তারপরে ইকুয়েশনটা মার্ক করছি CH2Br সিঙ্গেল বন্ড CH2Br প্লাস 2KOH, বুঝলাম ভাই 2KOH কেন লাগবে, বুঝতে পারছিস কেন 2KOH লাগবে? একটা বার করার জন্য একটা KOH, আরেকটা বার করার জন্য আরেকটা KOH, 200 ডিগ্রি সেন্টিগ্রেড দেওয়া আছে তো। হ্যাঁ, প্রোডাক্ট কি হলো অ্যাসিটিলিন প্লাস KBr প্লাস H2O উইথ ব্যালেন্স। এই কোশ্চেনটা কিন্তু তোর পরীক্ষাতে আসবে এবং এটা অনেক স্কুলেই বারবার ঘুরিয়ে ফিরে আসে। ঠিক আছে, চল আজকে এত অবধি, স্টার্ট করবো হচ্ছে পরের দিন প্রপার্টি থেকে। ওকে, 10টা 15 অবধি টাইম আছে সবার? 10টা 15 অবধি টাইম আছে? 10টা অবধি বাকি টাইম আছে? চল টাইম আছে তাই তো, তাহলে খাতা হেডিং দিলে পরেরটা লেখ। আচ্ছা ঠিক আছে, বাদ দে, চল।